আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসছি ভাইয়া, ঠিক আছে? তোমরা সবাই এত পরিমাণে মেসেজ করছো যে ভাইয়া ক্লাস নেন, ভাইয়া ক্লাস নেন। সো আজকে হচ্ছে আমরা ভেক্টরের লেকচার 4 চলে আসছি, ঠিক আছে? সো কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হচ্ছো একটু দ্রুত বলে দাও, তাহলে ভাইয়া আজকে একটু প্রথমে কিছু কথা বলে নিব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? একটু দ্রুত, হ্যাঁ? কে কোথা থেকে জয়েন হচ্ছো ভাইয়াকে একটু দ্রুত বলে দাও, ভাইয়া হচ্ছে হলো ক্লাস শুরু করে দিব, হ্যাঁ? একটু দ্রুত কমেন্ট সেকশনে একটু বলে দাও। এবং হচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে মনে হয় 1 মিনিট আগে চলে আসছি, 7:30টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমি সবসময় আর কি একটু উৎফুল্ল অবস্থায় থাকি যে কখন হচ্ছে আমি লাইভ ক্লাসটা নিব এবং তোমাদের সামনে আসবো, ঠিক আছে? সো সবার সামনে আসার মজা একটা আছে। সো ভালো লাগা একটা কাজ করে, যেহেতু হচ্ছে আমাদের নিজস্ব একটা গ্রুপ। সো আমাদের আর কি ক্লাসগুলো নিতেও আমাদের নিজস্ব একটা ভালো লাগা কাজ করে। আর তোমাদের সামনে আসতে এমনি নরমালি হচ্ছে অনেক ভালো লাগে, কারণ তোমরা এখন এত পরিমাণ রেসপন্সিবিলিটি যে আনবিলিভেবল, ঠিক আছে? গ্রুপটা ছোট, গ্রুপটা খুবই ছোট। আমি প্রথমে তোমাদের কাছে ধন্যবাদ জানাই যে আমাদের গ্রুপ হচ্ছে মাত্র 4 দিনে হচ্ছে 1000 সুখী একটা পরিবারে আমরা রূপান্তরিত হয়েছি অলরেডি। সো সবার কাছে আর কি কৃতজ্ঞ আমি, সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমরা খুব দ্রুত হচ্ছে 1000 জনের হচ্ছে আমরা একটা সুখী পরিবার যদি বলি সেটা হতে পেরেছি। এবং তোমরা জানো যে আমরা একটা নেমিং কন্টেস্ট আমাদের চলতেছে আমাদের গ্রুপে। সো আমি আবারও বলি, অনেকে আর কি ইনবক্স করতেছে যে ভাইয়া আমাদের আমরা এত কষ্ট করে নাম দিলাম বা এত কষ্ট করে নামগুলো কালেক্ট করলাম, আপনারা কেন আমাদের নামটা পুলে বা ভোটিং পোলে অ্যাড করলেন না? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, নামটা আমাদের মুখ্য নয়, আমাদের মুখ্য হচ্ছে শিক্ষা। আমরা যদি তোমাদেরকে অন্ততপক্ষে ABCD বা 1 2 3 4 যাই হোক না কেন এই জিনিসগুলো যদি শিখিয়ে তোমাদের যদি একটু হাই লেভেলে এই করোনা মহাকালীন যখন সবকিছু বন্ধ, দুনিয়ার সবকিছু বন্ধ, সেখানে যদি আমরা একটু চেষ্টা করি তোমাদেরকে নিচ থেকে উপরে তুলে আনা, তাহলে সেটাই বেটার নাকি নামটাই বেটার? আমি বারবার বলবো যে আমাদের কাছে উদ্দেশ্য একটাই, যে তোমরা যাতে ভালো কিছু পাও আমাদের থেকে, ঠিক আছে? তাহলে নাম নিয়ে কেউ মন খারাপ করো না ভাইয়া, যেটাই আছে আমরা আগামীকালকে হচ্ছে ঠিক রাত 11:59 আমরা হচ্ছে ভোটিংটা বন্ধ করে দিব। এবং যেই নামের পাশে সবচাইতে বেশি ভোট হবে, আমি বলে দিচ্ছি, আমাদের যে এইটার যে দায়িত্বে আছে যে অ্যাডমিন, তিনি হচ্ছেন পরের দিন সুন্দর করে তোমাদেরকে কি করে দিবে ভাইয়া, তোমাদেরকে হচ্ছে রেজাল্ট জানিয়ে দিবে। এবং যিনি বিজয়ী তার সাথে আমরা নিজেরাই কন্ট্যাক্ট করব, তার ছবি আসবে আমাদের গ্রুপে, তারপরে হচ্ছে তোমরা জানতে পারবে আমাদের গ্রুপের নেম, পেজের নেম। সো আমি একটু চেক করি যে আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হচ্ছে, ঠিক আছে? আমি একটু যুক্ত করি, হ্যাঁ? আচ্ছা, ত্রিনয় বিশ্বাস ভাইয়া কুষ্টিয়া থেকে আছি। মিম বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অধরা দিয়া বলেছে খুলনা থেকে। আদ্রিজা কুন্ড বলেছে ভাইয়া ফরিদপুর থেকে। আচ্ছা, আকাশ পদ্ম চলে এসেছে, হ্যালো ভাইয়া। ওকে, তারপরে শৈলী বলেছে ফরিদপুর থেকে। আচ্ছা, গোপালগঞ্জে উম্মে ঐশী গোপালগঞ্জ। আচ্ছা, ভাইয়ারও বাড়ি কিন্তু গোপালগঞ্জ, ঠিক আছে? ভাইয়ার হোম টাউনও গোপালগঞ্জ। এবং তোমাদের এখানে যিনি হচ্ছেন আইসিটি, বায়োলজি এবং কেমিস্ট্রি, যে 3 জন এবং আমি সহ তারা 3 জনই হচ্ছে গোপালগঞ্জের, ঠিক আছে? সো গোপালগঞ্জ, ওকে। তারপরে সাইফুল ইসলাম বলেছে হ্যালো ভাইয়া। আচ্ছা, আমি রিকোয়েস্ট করব যারা আর কি জয়েন থাকো, যে এখন আমি 27 দেখতেছি, এই 27ই যেন আমাদের সাথে পুরো লাইভ ক্লাসটা করে। আজকে হচ্ছে ভাইয়া কি করব, অ্যাডমিশন প্রবলেম সলভ করাবো। তার মানে হচ্ছে কি ভাইয়া করব, আমরা অ্যাডমিশনের কিছু প্রবলেম থাকবে, সেই জিনিসগুলো আমরা সলভ করব, ঠিক আছে? যেগুলো হচ্ছে বিগত বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতে এসে থাকছে ভেক্টর থেকে, আমরা আজকে সেগুলো করব, ঠিক আছে? আচ্ছা, পুনর বলেছো ভাইয়া পাবনা থেকে, ওকে। দেখতে পাচ্ছি না ভাইয়া। নওগাঁ থেকে ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এমনি আমরা একটু বন্ধুদের সবাইকে একটু মেনশন করি, হ্যাঁ? 2টা মিনিট আমরা সবাই একটু মেনশন করি। অহনা তাবাসসুম বলেছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, আমরা সবাই একটু মেনশন করি, বন্ধুদের একটু মেনশন করি, যে বন্ধুরা যারা এখনো জয়েন হয়নি তারা একটু, আজকে আমরা অ্যাডমিশন প্রবলেম সলভ করব, একদম গরম গরম টপিক পড়াবো আজকে, ঠিক আছে? যেগুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন লেভেলের কোশ্চেন এবং যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে, সেই কোশ্চেনগুলো আমি সলভ করব ভেক্টর থেকে। ওকে ভাইয়া, তাহলে শুরু করে দেই। আচ্ছা, উম্মে এসে বলেছো ভাইয়া গোপালগঞ্জের কোথায় আপনার বাড়ি? আচ্ছা, আমি হচ্ছে লাইভে এত কিছু বলবো না, তুমি ভাইয়া ইনবক্স করো, আমরা সবকিছু ডিটেইলসে বলে দেব ভাইয়ার বাড়ি কোথায় সব।
দেখো আচ্ছা আমরা তাহলে শুরু করি। হ্যাঁ আমরা তাহলে শুরু করি, লাইভ ক্লাসটি শুরু করে দেই। ঠিক আছে আমরা লাইভ ক্লাসটি শুরু করে দেই। তোমরা যদি বলো যে ভাইয়া লাইভ ক্লাসটি শুরু করে দিতে, আমরা আজকে কোশ্চেন সলভ করব, এবং লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিও। হ্যাঁ লাইভ ক্লাসটি একটু সবাই শেয়ার করে দিও। লাইভ ক্লাসটি শেয়ার করে দিলে কি হয়, তোমার ফ্রেন্ড লিস্টে যত বন্ধুরা আছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে তারা আমাদের সাথে যুক্ত হতে পারবে। শেয়ার করে একটু কমেন্ট সেকশনে বলে দাও যে ডান, শেয়ার করে কমেন্ট সেকশনে একটু বলে দাও ডান। ঠিক আছে তাহলে আমি শুরু করে দেব। ডান লেখা, সবার ডান লেখা থাকলেই আমি কোশ্চেন সলভ করে দেব। ঠিক আছে সবার ডান লেখা দেখলে আমি কোশ্চেন সলভ করে দেব। ঠিক আছে আচ্ছা 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 সাইফুল ইসলাম বলেছো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে 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 স্টার্ট করে দিই। হ্যাঁ তোমরা হচ্ছে একটু শেয়ার করে দিও, ভাইয়া ভাইয়া লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমরা আজকে চলে যাই। হ্যাঁ আমরা আজকে চলে যাই অ্যাডমিশন প্রবলেম সলভে। ঠিক আছে অ্যাডমিশন প্রবলেম সলভে এক নাম্বার দেখো বলছি আমি কি ভাইয়া, এক নাম্বার একটা কোশ্চেন আমি বলছি, সেটা বলছি মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ক্যাপ ভেক্টর এর দিক কোথায়, মাইনাস এ ক্যাপ ভেক্টরের দিক কোথায়। তার মানে মাইনাস এ ক্যাপ মানে হচ্ছে এদিকে, তাই না? আমি সেদিন বলেছিলাম মাইনাস এ বা বি যেটাই বলি না কেন সেটা নিচের দিকে থাকে। মানে যদি এইটা এই জায়গাটা যদি পজিটিভ দিক হয় তাহলে এটা হচ্ছে নেগেটিভ দিক, এটা যদি এ ক্যাপ হয় তাহলে এটা মাইনাস এ ক্যাপ, কারণ দিক চিহ্ন বা চেঞ্জ হচ্ছে। যদি এই যে চেঞ্জ হয়, যদি এই যে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে ভাইয়া, এই চেঞ্জটাকে আমরা কি করতেছি, পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে নামতেছি, তার মানে এটা নেগেটিভ দিক। তাহলে আমি কোশ্চেন করেছিলাম মাইনাস এ ক্যাপ ভেক্টরের দিক কোথায়, তাহলে মাইনাস এ ক্যাপ ভেক্টরের দিক হচ্ছে এই যে পজিটিভ এ ভেক্টর এর বিপরীত দিক, এই যে পজিটিভ এ ভেক্টর তার বিপরীত দিক। তাহলে এই কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা এসেছিল পটুয়াখালী সায়েন্স টেকনোলজি এন্ড ইউনিভার্সিটি 2017-18 সেশনের কোশ্চেন, 2017-18 কোশ্চেন, 2017-18 সেশনের কোশ্চেন। তার মানে তোমরা এই কোশ্চেনটা বুঝে গেছো, এই কোশ্চেনের অ্যানসার হবে মাইনাস এ ভেক্টরের দিক কোথায়, মাইনাস এ ভেক্টরের দিক হচ্ছে পজিটিভ এ ভেক্টরের বিপরীত, পজিটিভ এ ভেক্টরের বিপরীত দিকে, পজিটিভ এ ভেক্টরের বিপরীত দিকে। ওকে তাহলে আসো এটা মুছে দেই। হ্যাঁ এবার আসো আমরা একটা কোশ্চেনে যাই, সেটা বলছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর এর আদি বিন্দুর স্থানাঙ্ক 543 এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক 865, ভেক্টরের মান বের করো, ভেক্টরের মান বের করো। প্রথমে আমরা একটা বলে নেই যে এখানে বলা আছে আদি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে এবং বলা আছে ভাইয়া শেষ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে দুইটা স্থানাঙ্ক বলা আছে, বলছে ভেক্টরের মান বের করো। আমি যদি তোমাকে বলি যে এ ভেক্টর হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দু হচ্ছে হলো বি ভেক্টর, তাহলে এ আর বি দুইটা ভেক্টর লিখে ফেলো, এ আর বি দুইটা ভেক্টর লিখে ফেলো। তাহলে কি লিখবো আমরা এখানে ভাইয়া, একটু চিন্তা করো তো আমরা এখানে কি লিখবো, সেটা লিখবো হচ্ছে 5i প্লাস 4j প্লাস 3k, আর বলছি শেষ বিন্দুর স্থানাঙ্ক কি বলছি 865, তাহলে লেখো 8i প্লাস হচ্ছে 6j প্লাস হচ্ছে 5k। ঠিক আছে তাহলে এতটুকু লিখছি। আসো আমরা কি করব, এখন এই উপরের সাইডটা আমরা মুছে দিব। ঠিক আছে এটা মুছে দিলাম। এবার চিন্তা করি আমরা, আমরা একটা জিনিস জানি এ আর বি আমাদেরকে বের করতে বলছে একটি বিন্দুর আদি ভেক্টরের আদি স্থানাঙ্ক। তাহলে একটা জিনিস চিন্তা করো, এটা যদি হয় আদির স্থানাঙ্ক এবং বলছে একটা বিন্দু শেষ বিন্দু, তাহলে দুইটা এদিকে যাচ্ছে, ঠিক না? দুইটা দিক চেঞ্জ, দুইটা দিক চেঞ্জ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা যখন এদিকে যাবে এটার সাথে যুক্ত হবে তখন আমরা লিখতে পারি c ভেক্টর ইকুয়ালস টু a মাইনাস b ভেক্টর, এটা লিখতে পারি আমরা। আচ্ছা c ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি, c ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে v মাইনাস a ভেক্টর। ঠিক আছে এই জিনিসটা কি ক্লিয়ার, এই জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা বলতেছো ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমাকে একটু একজন একটু কমেন্টস করো তো ভাইয়া যে ভাইয়ার বোর্ড এবং সবকিছু ক্লিয়ার কিনা, আমি তো দেখতেছি ক্লিয়ার, একজন একটু কমেন্টস করো। ঠিক আছে একজন একটু কমেন্টস করো, তোমার ব্রাইটনেসটা একটু বাড়ায় নাও আপু, আপু একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নাও। আর একটা কাজ করো, যদি প্রবলেম হয় রিফ্রেশ দাও, যদি প্রবলেম হয় ফোনটা একটু রিফ্রেশ দাও। ভাইয়ার বোর্ড এবং ভয়েস ক্লিয়ার কিনা একজন একটু কমেন্টস করো, আমি একটু চেক করি। ভাইয়া অল ক্লিয়ার, ওকে, বোর্ড এন্ড সাউন্ড অল ক্লিয়ার, ওকে।
ওকে দেখো, এবার আসো একটা কথা চিন্তা করো, আমরা কি করব ভাইয়া, এই ভেক্টরের মানটা বের করব, মানে এই যে যুক্তটা হচ্ছে একসাথে, এই ভেক্টরটার মান যদি আমরা ধরি সি ভেক্টর, আর এই দুইটার দিক তো আলাদা, দুইটার দিক আলাদা মানে কি মাইনাস, তার মানে বি মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা কি করব ভাইয়া, সি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব, এ থেকে বি থেকে এটাকে মাইনাস করি, বি থেকে এটাকে আগে মাইনাস করি, আমরা কি পাবো জানো, বি থেকে এ কে মাইনাস করো, দেখো বি থেকে এ, 8 থেকে 5 মাইনাস করলে থাকে 3i, তারপরে 6 থেকে 4 যদি মাইনাস করি থাকবে হচ্ছে 2j, তারপরে 5 থেকে 3 যদি মাইনাস করি থাকে হচ্ছে 2k। তাহলে এই জিনিসটাকে তোমরা ক্লিয়ার, এতটুকু কি ক্লিয়ার, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে দেখো সি ভেক্টর এটা বলছে, এখন কি বলছে, শেষ বিন্দুর স্থানাঙ্ক, ভেক্টরের মান বের করো, তাহলে ভেক্টরের মান বের করতে বলছে, আমরা সি ভেক্টরের মান পেয়ে একটা ভেক্টর পাইছি, সি একটা ভেক্টর পাইছি জাস্ট, এবার আমরা সি ভেক্টরের মানটা বের করব। তাহলে সি ভেক্টরের মানটা কিভাবে বের করে ভাইয়া, সি ভেক্টরের মানটা কিভাবে বের করে, দেখো সি ভেক্টরের মানটা এইভাবে বের করে, আমরা কি বলেছিলাম, এই যে তাই না, আমরা একটা সূত্র পড়েছিলাম √a(x² + a(y² + az²)। তাহলে আসো আমরা সেই সূত্রটা প্রয়োগ করি, 3² + 2² + 2², তাই তো। তাহলে এটাকে এখন কত আসে সেটা একটু বলো ভাইয়াকে, 9 + 4 + 4, √ কত আসে ভাইয়াকে বলো দ্রুত, √15, গুড, √15 আসছে, আর কার কি আসছে একটু বলো, √15 হবে না, √15 হবে না, সাইফুল ইসলাম বলেছে √15, √15 কিভাবে হবে, এটা 8 আর এটা 9, তাহলে √17 आंसर। সবার সাথে আমার आंसर মিলছে কিনা, সবার সাথে আমার आंसर মিলছে কিনা এটা একটু বলো, √17 সবার সাথে আমার आंसरটা মিলছে কিনা এটা একটু বলো দ্রুত। √17, হ্যাঁ সবাই একটু বলো যে ভাই √17 কিনা, आंसर √17 হবে, সবাই একটু বলো যে आंसर √17 কিনা, সবাই একটু বলো যে √17 কিনা। ওকে ওকে, হ্যাঁ সাইফুল ইসলাম তোমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছে ভাইয়া, ঠিক আছে আমরা চেষ্টা করতেছি। ওকে √17, ওকে √17, তাহলে ম্যাথটা ক্লিয়ার, ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ার তাই তো, যদি ক্লিয়ার হয়ে থাকো ভাইয়া এখন চলে যাবো আরেক জায়গায়, হ্যাঁ ওকে আসো, ওকে √17 নাম্বার 3 আরেকটা ম্যাথে চলে যাই। আচ্ছা লাস্ট যে ম্যাথটা করাইছি ওই ম্যাথটা আসছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, 14-15 সেশন, 14-15 সেশন ওই ম্যাথটা আসছে। তাহলে আমরা এখন বলতেই পারি যে আমরা তুখর কিছু ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে ফেলছি। আসো আরেকটা কোশ্চেন করি, আচ্ছা যদি OA আর OB এর মান বলা আছে, হ্যাঁ OA আর হচ্ছে OB এর মান বলা আছে, এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া OA আর OB এর মান বলা আছে, তাহলে একটা কথা চিন্তা করি, যদি এটা দেয়া থাকে তাহলে তুমি AB এর মান বের করতে পারবা, এটার মান কত আসবে একটু বলো তো। এই কোশ্চেনটা আসছে হচ্ছে হাজী দানেশ দিনাজপুর, হাজী দানেশ 15-16 সেশনের, এই কোশ্চেনটা আছে হাজী দানেশ 15-16 সেশনের কোশ্চেন, একটু করে দাও ভাইয়াকে, একটু বলো যে এটার মান কত হবে, এবি এর মানটা কত হবে ভাইয়াকে একটু বলে দাও, আমি একটু কমেন্টস দেখি, ভাইয়াকে একটু বলে দাও এটা, আমি একটু কমেন্টস দেখি। ভাইয়াকে একটু দ্রুত এটার অ্যানসারটা
বলে দাও ভাইয়া, একটু কমেন্টস দেখি। হ্যাঁ, কার অ্যান্সার মিলে আমি একটু দেখি। আমি এটা করে দিব না, এবি এর মানটা আগে বের করো। ওবি ঠিক আছে, ওবি ঠিক আছে, ওবি ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, মিস্টেক। হ্যাঁ, তোমরা যে ধরে করো, ঠিক আছে, করো 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 করো, ঠিক আছে। এবার করো ভাইয়া, এটার অ্যানসারটা একটু বের করো। হ্যাঁ, 3j হবে। হ্যাঁ হ্যাঁ, এটা 3j হবে, 3j। আই জে কে এভাবে যাবে। একটু করো, একটু দ্রুত এটার অ্যানসারটা বের করো, দেখি কে পারো ফার্স্ট। এই অ্যানসারটা কে পারে আগে আমি একটু দেখতে চাই। হয় নাই, সাইফুল ইসলাম বলেছে √29, হয় নাই, √29 হবে না ভাইয়া, বের করো দ্রুত দ্রুত, এটার মানটা একটু বের করো, একটু ফাস্ট। √29 হবে না ভাইয়া, সাইফুল ইসলাম হবে না, √29 হয় নাই, √13 হয় নাই। আমি আবারও বলতেছি, √13 হয় নাই। তারপরে করো, এই যে তোমরা অ্যাডমিশনের কোশ্চেন এখনই ভুল করো, তোমাদের এখনই অ্যাডমিশনের কোশ্চেন ভুল করলে হবে? এতদিন ক্লাস নেওয়ার পরেও তোমরা আজকে বলতেছো যে ভাইয়া ভুল। আমিনুল কি বলছে? √65 হয় নাই। হ্যাঁ, দেয়া আছে ওএ আর ওবি মান বের করতে হবে, এবি এর মান বের করতে হবে। একটু বলো, এই কোশ্চেনটা কেউই অ্যানসার দিতে পারতেছো না। কেউ কি পারতেছো অ্যানসারটা দিতে পারতেছো না? একটু দ্রুত বলো। কেউই তো অ্যানসার করতে পারতেছো না রে ভাই, একটু দ্রুত বলো। আচ্ছা, আমি করে দেই। হ্যাঁ ভাইয়া, করে দেই। কারো অ্যানসার মিলে নাই। একটা জিনিস চিন্তা করি আমরা, দেখো ওএ আর ওবি বলা আছে, ঠিক না? তাহলে নরমাল চিন্তা করো না। আমি ওই যে সামুদ্রিকের সূত্রে একটা জিনিস পড়াইছিলাম, যে একই সময়ে দুইটা ভেক্টর কি করে? ক্রিয়া করে। একই সময়ে দুইটা ভেক্টর কি করে? ক্রিয়া করে, কিন্তু একই দিকে না, কিন্তু একই দিকে না। তাহলে ও এটা একদিকে, ও বিটা আরেক দিকে। তাহলে যদি আমরা এবি এর মান বের করতে চাই, তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু ও এ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা যে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ঠিক আছে? তারপরে হ্যাঁ, যারা 7 আসছে ভাইয়া, যাদের 7 আসছে তাদের অ্যানসার মিলছে, যাদের 7 আসছে তাদের অ্যানসার মিলছে, যাদের 7 আসছে তাদের অ্যানসার মিলছে, যাদের 7 আসছে তাদের অ্যানসার মিলে গেছে, ঠিক আছে? তাহলে কি তোমরা ক্লিয়ার? আচ্ছা, যারা পারো নাই তাদের জন্য আমি একটু করে দিই। হ্যাঁ, তাহলে ওবি থেকে ও এ মাইনাস করব। তাহলে একটা জিনিস চিন্তা করো, বড় থেকে ছোটটা মাইনাস করি। হ্যাঁ, দেখো একটা জিনিস, 4 থেকে 2 মাইনাস করলে থাকে 2i, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কিন্তু ইয়া থাকবে হচ্ছে -6j, তাই তো? তারপরে থাকে হচ্ছে এটা যদি মাইনাস এটা প্লাস থাকে তাহলে -3k, তার মানে +3k, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, হ্যাঁ ভাই 7, ঠিক আছে ঠিক আছে, সবারটা মিলে গেছে। এটা যদি হয় ভাইয়া, তাহলে একটা জিনিস চিন্তা করি আমরা। হ্যাঁ, ab ভেক্টর ইকুয়ালস টু কি হবে? ab ভেক্টরের এই যে জিনিসটা পাইছি, এই যে জিনিসটা পেয়েছি, এই জিনিসটাকে সূত্রে বসিয়ে দাও। তাহলে 2 স্কয়ার, আমি একদম ভেঙে ভেঙে করে দেই, 2 স্কয়ার প্লাস -6 তার হোল স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার। এখন এটার মান যা আসবে তাই आंसर, এটার মান যা আসবে তাই आंसर। এটাকে যদি আমরা লিখি যে 49 আসার কথা, তাহলে এটাকে 49 কে রুট করলে 7 থাকে, आंसर 7। এটা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট একটা কোশ্চেনে চলে যাই। এখন অনেকজন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, এখন আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, তোমরা একটা কোশ্চেনের অ্যানসার দাও ভাইয়া। ভেক্টর সহজ না কঠিন? ভেক্টর সহজ নাকি কঠিন? জাস্ট এতটুকু একটু বলো। ভেক্টর সহজ না কঠিন? জাস্ট এতটুকু একটু বলো।
ওকে, তারপর হচ্ছে ওবি ইকুয়ালস টু, আচ্ছা সিম্পল সিম্পল, আচ্ছা ঠিক আছে। দেখো আমরা এখন ওবি তে চলে যাব, ঠিক আছে। ওবি এর মান যদি আমরা ধরে নেই যে 4i মাইনাস 3j তারপর হচ্ছে প্লাস 10k, ঠিক আছে। এইটা যদি হয় ভাইয়া, এটা যদি হয় তাহলে আমরা কি করব এবার, ওএ আর ওবি দেওয়া আছে নরমাল আগের ম্যাথটাই, এবি এর মান নির্ণয় করো। এটার অ্যানসারটা করে ফেলো তো, এটার অ্যানসারটা করে ফেলো। এই কোশ্চেনটা চিটাগং ইউনিভার্সিটির 12-13 সেশন আসছে, 12-13 সেশন আসছে, চিটাগং ইউনিভার্সিটির 12-13 সেশন আসছে। এই কোশ্চেনটার অ্যানসারটা বের করো, এই কোশ্চেনটার অ্যানসারটা একটু বের করো। হ্যাঁ, আমি একটু কমেন্টস দেখি, একটু দ্রুত এই কোশ্চেনটার অ্যানসারটা বের করো। ওকে, একটু কোশ্চেনটা অ্যানসারটা করে ফেলো। হ্যাঁ ভাইয়া, এই কোশ্চেনের অ্যানসারটা একটু করে ফেলি, দ্রুত। হ্যাঁ, একটু দ্রুত করো। হ্যাঁ, এবি এর মান নির্ণয় করো দ্রুত। এটা চিটাগং ইউনিভার্সিটি 12-13 সেশন আসছে, চিটাগং ইউনিভার্সিটি 12-13 সেশন আসছে। √265 লিখেছে আমিনুল হাসান, √265 লিখেছে আমিনুল হাসান। আচ্ছা আমি সবারটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা তাসলিম বলছিস ভাই একটু লেট হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই, তো ক্লাসটা তো সেভ থাকে আমাদের, তোমরা ক্লাসগুলো দেখে নিলেই হবে, ক্লাসগুলো তো সেভ থাকে আমাদের, একটু ক্লাসগুলো দেখে নিলেই হবে। তোমরা জাস্ট এটা একটু বলো যে এখান থেকে এবি এর মানটা কত আসছে, √265। আর কারো যারা লাইভ ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করতেছো তারা একটু অ্যানসারটা বলো। সব কোশ্চেনের ম্যাথ যদি ভাইয়া করে দেয় তাহলে তোমরা প্র্যাকটিস করবে না, এটা আমি জানি, এইজন্য তোমরা একটু বলো। রুট ওভার আচ্ছা √265। ওকে, তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম না, আমি সরাসরি অ্যানসারটা বলে দিচ্ছি, √265 এটাই অ্যানসার, ঠিক আছে। তাহলে আমি এর পরের টপিকে চলে যাই। আমাদের মোটামুটি অ্যাডমিশনের প্রবলেম যা ছিল লাস্ট ক্লাস পর্যন্ত যত জিনিস পড়িয়েছি আমি সবগুলো আজকে শেষ করে দিলাম, যেগুলো আমাদের আসার মতো কোশ্চেন সেগুলো আমি শেষ করে দিলাম। ওকে, আমি এবার নতুন টপিকে যাই, ঠিক আছে ভাই। এখন নতুন টপিকে যাই, ভেক্টরের। আসো, আমরা মাঝে মধ্যে একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে কি ভাইয়া, ওই কোশ্চেনে হচ্ছে মাঝে মধ্যে আমাদেরকে কি বের করতে বলে জানো, থিটা। কি বের করতে বলে, মধ্যবর্তী কোণ, দ্যাট মিন্স হচ্ছে থিটা বের করতে বলে। তাহলে আসো আমরা এটা বের করি, চলো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু করবা, এই জিনিসটা খুব তাড়াতাড়ি করবা। সেটা হচ্ছে আমরা কি বের করব, মধ্যবর্তী কোণ নির্ণয় করব। আসো, মধ্যবর্তী কোণ নির্ণয়, ঠিক আছে। তাহলে এই যে ভাইয়া আমরা এখন কি করতেছি, মধ্যবর্তী কোণ নির্ণয় করব, ঠিক আছে। তাহলে একটু লিখি আমরা। হ্যাঁ, আমরা নরমালি এ আর বি ভেক্টর অনুযায়ী আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা কি ভাইয়া, এবি ভেক্টরের মান হিসেবে আমরা পেয়েছিলাম এবি cos θ। এই মানটা তোমরা জানো, এই জিনিসটা আমি শিখাইছিলাম, এই জিনিসটা তোমরা জানো, ঠিক আছে। একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা তোমরা হচ্ছে জানো, ঠিক আছে। a ডট b ইকুয়ালস টু ab cos θ, এই জিনিসটা তোমরা জানো। তাহলে আমরা এখান থেকে কি মান বের করব ভাইয়া, থিটার মানটা বের করব। আমরা এখান থেকে কিসের মান বের করব ভাইয়া, থিটার মানটা বের করব, ঠিক আছে। তাহলে আসো আমরা থিটার মানটা বের করি। আমার ফোন এত স্লো কেন?
ওকে দেখো আমরা থিটার মানটা বের করব, তাহলে থিটার মান যদি আমরা বের করতে চাই থিটা ইকুয়ালস টু cos ইনভার্স, cosটা কি হয়ে যায় ইনভার্স হয়ে যায়, cos ইনভার্স আমরা কি লিখতে পারি ab ভেক্টর ডিভাইড বাই ab ভেক্টরের মান, ab ভেক্টর ডিভাইড বাই ab ভেক্টরের মান। তাহলে থিটার মান তোমরা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করবা, মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য তোমরা এই সূত্রটা ব্যবহার করবা, ঠিক আছে? এতটুকু যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো ভাইয়াকে একটু বলে দাও যে ভাইয়া ক্লিয়ার। আমি তাহলে কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? আমি তাহলে কোশ্চেনে চলে যাব ভাইয়া, তাহলে কোশ্চেনে চলে যাব। এটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্টস করো, ভাইয়াকে। তাহলে ভাইয়া এখন কোশ্চেনে চলে যাব। ক্লিয়ার? ওকে তাসনিম বলেছো ক্লিয়ার, তাহলে আমি এবার চলে যাই। হ্যাঁ আমি একটা কোশ্চেন দিই তোমাদেরকে। জি ক্লিয়ার। ওকে ঠিক আছে, আসো দেখো আমরা একটা কোশ্চেনে চলে যাই, সেটা একটু বের করি। আমি সূত্রটা একটু এক পাশ করে লিখে নিই। হ্যাঁ থিটা ইকুয়ালস টু cos ইনভার্স a ডট b ভেক্টর ডিভাইড বাই ab ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, রুলস, ঠিক আছে? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। তাহলে আসো আমরা এবার প্রবলেমে যাই। প্রবলেমটা হচ্ছে ওকে প্রবলেমটা একটু লিখে ফেলি আমরা। হ্যাঁ আমরা একটু প্রবলেমটা লিখে ফেলি। ওকে আমরা একটু প্রবলেমটা একটু লিখে ফেলি। দেখো প্রবলেমটা লেখো যে a ভেক্টর আর হচ্ছে b ভেক্টর, ঠিক আছে? দুইটা ভেক্টর দিব এবং a b এর মধ্যবর্তী কোণ বের করবা। তাহলে লেখো তো 10i প্লাস 5j মাইনাস 3k, তারপর লেখো 11i প্লাস 2j প্লাস 10k। তাহলে এটা হচ্ছে 11i। তাহলে a ও b এর মধ্যে মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। a ও b ভেক্টরের মধ্যে বা a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে? এই কোশ্চেনটা একটু সলভ করো, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু সলভ করো যে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই সূত্র বসিয়ে এই কোশ্চেনটা সলভ করো। ফার্স্টে হচ্ছে তোমাদের, আমি কোশ্চেনটা সলভ করার আগে আমি কিছু জিনিস বলে নেই। ফার্স্টে হচ্ছে a আর b ভেক্টরের মানগুলো বের করে নেবা, যেহেতু আমাদের a b ভেক্টরের মান দরকার। তাহলে মান বের করার জন্য আমরা সব সময় কি ইউজ করি, √a(x² + a(y² + az²)। দেন আবার b ভেক্টরের মান বের করবা, আবার আমরা কি ভ্যালু ইউজ করি, a(x² + ab² a(y² + হচ্ছে az²)। তাহলে a b এই দুটোর মানটাকে বের করে নেবা। এটা বের করে নাও, এই দুটোর মানটা একটু বের করে নাও। দেন লাইনটা কি করবা, দেন আমাদেরকে বলছে a ডট b, তাহলে a ডট b গুণ করবা, a আর b ভেক্টর গুণ করবা। a আর b ভেক্টরের ইয়া কি, ax bx প্লাস ay by প্লাস az bz। এই সূত্র অনুযায়ী a ডট b গুণফল বের করবা, ডট গুণফল বের করবা। তারপরে হচ্ছে আমাদের ওই সূত্র বসিয়ে অ্যানসার করবা, একটু করে আমাকে একটু বলো অ্যানসারটা বলো। ফার্স্ট অ্যানসারটা একটু বলো ভাইয়া, অ্যানসারটা দেখতে চাই সবার কাছে, অ্যানসারটা একটু বলো। আমি সরে যাচ্ছি, তোমরা একটু অ্যানসারটা বলো। আচ্ছা একজনে কমেন্টস করছে যে 58.78 ডিগ্রি। ওকে সবাই একটু কমেন্টসটা করো, কে কোথা থেকে, মানে দ্রুত একটু কমেন্টসটা করো। আচ্ছা নীলকণ্ঠ দ্বীপ বলেছে পরিষ্কার। আচ্ছা আমি তোমারটাও একটা হাহা দিয়ে দিই, ঠিক আছে? যে সুন্দর একটা পরিষ্কার বলেছো, ঠিক আছে? ভালো লাগছে ভাইয়া, সবাই ক্লিয়ার, আর সেখানে তুমি পরিষ্কার বলেছো। হ্যাঁ একটু আনকমন কিছু কমেন্টস থাকলে ভালোই লাগে। আচ্ছা মুশফিকুর রহমান বলেছো ভাইয়া 58.78। সবার কমেন্টস আমি দেখতে চাই। 58.76। ওকে সবার কমেন্টস দেখতে চাই, সবার কমেন্টস, মোর কমেন্টস, আমি মোর কমেন্টস দেখতে চাই। সবার কমেন্টস দেখতে চাই। সবাই যদি কমেন্টস করো তাহলে আমি পড়াবো।
আমি তাহলে কোশ্চেনের অ্যানসারটা বলে দিব। ওকে, যেটার মানটা ডিগ্রিতে বের করতে হবে, ডিগ্রিটা বের করো সবাই। সবাই একটু দ্রুত বলো। ওকে, আর কই 58.77 ঐশী বলেছে, ঠিক আছে। আর কে কে, আর কোথায় আছো? একটু দ্রুত, একটু দ্রুত বলো ভাইয়া, একটু দ্রুত বলো, আমি একটু দেখি। সবার কমেন্টস চাই, সবার সবার। আচ্ছা, আমি নাম মেনশন করে পড়তেছি। অদরা দিয়া বলেছে 58.77, তারপরে বলেছো এমডি মুশফিকুর রহমান 58.78, আমিনুল হাসান বলেছে 58.78। আচ্ছা, মৃদুল হাসান বলেছে 58.78। ওকে, তাহলে আমি আর ম্যাথটা করতেছি না, আমি তোমাদের কথা মতোই ধরে নিচ্ছি যেটা ইকুয়ালস টু 58.78 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমি এবার তোমাদের হোম টাস্ক দেই। আমি প্রতিবার প্রতি ক্লাসে একটা করে হোম টাস্ক দেই। আমি এখন একটা হোম টাস্ক দেই, ঠিক আছে? এখন একটা হোম টাস্ক দেই, আসো। তোমরা এখনই পারলে অ্যানসারটা করে ফেলতে পারো, বাট গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? আমরা অ্যাপ্রুভ করে নিব। গ্রুপে সবাই পোস্ট করে দিও যে টুডেজ হোম টাস্ক, টুডেজ হোম টাস্ক। ওকে, আমি একটু হোম টাস্ক দেই তোমাদের। -10i প্লাস 20j, তারপরে হচ্ছে -30k। এটা হচ্ছে a ভেক্টরের মান। এরপরে আমরা চিন্তা করি, এটা যদি আমরা ধরি যে -7i -2j প্লাস 3k, তাহলে তোমাদের কোশ্চেনটা হচ্ছে এটাই যে a ও b ভেক্টরের বা a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ভাইয়ার হাতের লেখা তো ভালো না, তোমরা একটু চিন্তা করো এই জিনিসটা সবাই একটু করে ফেলো। আমার কাছে মনে হয় কি জানো, যে কয়জনই আমার লাইভ ক্লাসটা দেখো সবাই খুব মনোযোগ সহকারে দেখো, এবং আমি যখন একটা কোশ্চেন করি তখন সবাই মানে খুব দ্রুত সহকারে তোমরা এই কোশ্চেনের অ্যানসারটা করে দাও। এই জিনিসটা খুব ভালো একটা দিক, এবং এভাবে যদি তোমরা কন্টিনিউ করো, তোমরা আশা করি এইচএসসি তে তো গোল্ডেন পাবাই, সাথে হচ্ছে আমরা চেষ্টা মানে সবসময় এইচএসসি পরে হচ্ছে আমরা অ্যাডমিশনের পড়াশোনার জন্য আমরা অ্যাডমিশন লাইভ ক্লাস নিয়ে থাকবো, ঠিক আছে? অ্যাডমিশন সেশনে আমরা অ্যাডমিশন লাইভ ক্লাস নিব। একটু শেয়ার থাকো যে ভাইয়া আমরা কি করব, যে অ্যাডমিশনের সময় অ্যাডমিশন লাইভ ক্লাস নিব। ভাইয়া আজকে কি করলাম, ভাই আজকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে আমরা অ্যাডমিশনের লাইভ ক্লাস নিব, ঠিক আছে? অ্যাডমিশনের লাইভ ক্লাস নিব। তাহলে তোমরা খুশি হয়ে গেছো তো, না? তাহলে তোমরা খুশি? অ্যাডমিশনের লাইভ ক্লাস নিব শুনে কি খুশি তোমরা? ভাইয়ারা যেহেতু সিলেটে থাকি, সেহেতু আমরা সিলেট থেকে হচ্ছে তোমাদের অ্যাডমিশন লাইভ ক্লাস নিব যদি আমাদের ভার্সিটি ওপেন হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা কি করব, অ্যাডমিশন কোচিংটা নিব বা অ্যাডমিশন লাইভ ক্লাসটা নিব কোথা থেকে ভাইয়া? আমরা সিলেট থেকে। তাহলে আর কোনো ঝামেলা হবে না আশা করি। আচ্ছা, ইয়া বলেছো যে মাহমুদুল হক খান জয় বলেছো ভাইয়া এটা করে দেন প্লিজ। আমি একটু আগে তোমাদেরকে সব নিয়ম বলে দিছি, এখন a আর b ভেক্টরের মান মধ্যবর্তী কোণ বের করবা, ঠিক আছে? এবার এই জিনিসটা গেল, এটা আমি আর লিখলাম না, এটা সবাই তুলে ফেলছো আই থিংক, আমি আর লিখলাম না। আচ্ছা, ওকে, আশা করি তোমরা সবাই অনেক খুশি হইছো যে ভাই আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি যে আমরা অ্যাডমিশনের লাইভ ক্লাস নিব। আমরা সিলেটে থাকলেও আমরা অ্যাডমিশনের লাইভ ক্লাস নিব, এবং সেটা খুব পরিপূর্ণভাবে এক একটা ক্লাস হবে, একটা ক্লাস আমরা নিয়ে থাকবো প্রায় 1.5 থেকে 2 আওয়ার্স আমরা অ্যাডমিশনের লাইভ ক্লাস নিয়ে থাকবো, ঠিক আছে? ওকে, আসো এরপরে আমরা চলে যাব কোথায় ভাইয়া? ওকে, আজকে আমরা অনেক কিছু শিখে ফেলছি, তাই না? আজকে কি আর পড়াবো ভাইয়া? একটু বলো যে আজকে পড়াবো কিনা।
যদি তোমরা বলো যে ভাইয়া পড়ান তাহলে পড়াবো, এছাড়া আর পড়াবো না। একটু বলো যে পড়াবো কিনা দ্রুত, আমি কমেন্টস দেখতেছি না। ভাইয়াকে একটু বলো যে ভাইয়া আজকে পড়াবো কিনা আরো। অবভিয়াসলি। আচ্ছা 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 ভাইয়া আজকে আরো পড়াবো কিনা সেটা একটু বলে দাও, তাহলে আমি আজকে আরেকটা টপিকের একটু পড়াবো। হ্যাঁ, ভাইয়ার শরীরটা হচ্ছে বেশি একটা ভালো না, জাস্ট আমরা হচ্ছে অল্প একটু একটা জিনিস পড়বো। তোমরা একটু বলো যে তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম আজকে লাইভে আসবো। আচ্ছা, আর সবাই তাসলিম বলেছে ভাইয়া নামাজের টাইম, অন্যদিন পড়বো। ভাইয়া পড়ান। হ্যাঁ ভাইয়া পড়বো, আরো 1 আওয়ার পড়ান ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট একটা ছোট্ট একটা জিনিস পড়াই। হ্যাঁ, ছোট্ট একটা জিনিস পড়াই। হ্যাঁ, সেটা হচ্ছে ডট গুণফলের প্রোডাক্ট আছে আরো। আমরা এতদিন ডট গুণফলেরই প্রোডাক্ট দেখছি, আমরা আজকেও ডট গুণফলের আরো প্রোডাক্ট দেখবো। ডট গুণফলের প্রোডাক্টস আমরা আজকে যাব কোথায় ভাই? ডট গুণফলের প্রোডাক্টস, অভিক্ষেপ। আসো, অভিক্ষেপ। ঠিক আছে, ডট গুণফলের প্রোডাক্টস, অভিক্ষেপ। আসো, অভিক্ষেপটা আমরা একটু সম্পর্কিত জানি। একটা জিনিস আমার আচ্ছা, এসে বলেছে অসুস্থ থাকলে আজকে বাদ দেন না। ভাইয়া সমস্যা নেই, তোমাদের জন্যই হচ্ছে আমরা হচ্ছে প্রতিবার তোমরা জানো কিনা জানি না, তো লাস্ট ক্লাসে তোমাদের অঞ্জন দা হচ্ছে বা অঞ্জন ভাইয়া হচ্ছে প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলেন। তাকে হচ্ছে মানে আমি আর কি জোর করে বলছি যে তুমি ক্লাসটা নাও, যেহেতু হচ্ছে স্টুডেন্টরা তোমার দিকে তাকিয়ে আছে সবাই। তো সে কিন্তু মানে টাইমটা চেঞ্জ করে হলেও তোমাদের সামনে এসে ক্লাসটা নিছে। তো আমরা কতটুকু আমাদের নিজস্ব জায়গা থেকে তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, সেই চিন্তাগুলো তোমাদের একটু করতে হবে। এবং তোমরা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কাজই করতে হবে, লাইভ ক্লাসগুলো জাস্ট শেয়ার করতে হবে। আর কোনো কাজ নেই ভাইয়া, তোমাদের একটাই কাজ, জাস্ট লাইভ ক্লাসগুলো শেয়ার করা। আমাদেরকে সাপোর্ট দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে লাইভ ক্লাসগুলো সাপোর্ট দেয়া। এবং ভাইয়ার সব হ্যান্ড নোট আমার কাছে হচ্ছে প্রায় 500 পেজের হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে হচ্ছে হ্যান্ড নোট আছে। ঠিক আছে, মানে আমার নিজের তৈরি করা। তাহলে এই যে হ্যান্ড নোটগুলো যে তোমাদেরকে ডে বাই ডে আমি দিচ্ছি, এগুলো অবশ্যই হচ্ছে হলো ভাইয়ার খুব কষ্ট করে করা। ঠিক আছে, মানে সারা জীবনে ধরো যে অনেক কষ্ট করে এগুলো করছি। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করতেছি, তোমরা এই জিনিসগুলো দেখে একটু হলেও উপকৃত হচ্ছ। আমরা সবসময় চেষ্টা করবো আমাদের এই গ্রুপ থেকে যেন প্রত্যেকটা স্টুডেন্ট কিছু না কিছু ভাবে উপকৃত হয়। আর আমাদের কাছে একটাই চাওয়া, তোমরা জাস্ট লাইভ ক্লাসগুলো শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা, যাতে হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোতে সবাই জয়েন করে। ঠিক আছে, আসো আমরা আজকে কি করব? অভিক্ষেপে চলে যাব। হ্যাঁ, আমরা আজকে কি করব? দেখো, আমরা আজকে কি করব? অভিক্ষেপে চলে যাব। ঠিক আছে, অভিক্ষেপ আসলে কাকে বলে একটা জিনিস চিন্তা করি আমরা। ধরে নাও এটা হচ্ছে একটা এ ভেক্টর, ধরে নিলাম এটা একটা এ ভেক্টর, তাহলে এই সাইডে দাও এ ভেক্টর। ঠিক আছে, আমরা আবার ধরে নিলাম এই বরাবর একই সাথে ক্রিয়া করতেছে, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে ভাইয়া আমি চিন্তা করলাম যে তাহলে এখানে একটা কোণ তৈরি হচ্ছে না ভাইয়া? এটা কি কোণ? এটা থিটা কোণ। আমি চিন্তা করলাম আচ্ছা ভাইয়া বলছে যে নেক্সট ক্লাস কবে নিবে? হ্যাঁ ভাই, আমরা নেক্সট ক্লাস নিব। আমরা রুটিন করে দিব। এই যে গ্রুপে যে নামটা ঠিক হচ্ছে, আশা করতেছি তোমরা 15 তারিখ ইনশাআল্লাহ 15 তারিখ আমরা আবার নতুন ভাবে ব্যাক করব। ঠিক আছে, 15 তারিখ হচ্ছে আমরা নতুন রুটিন দিয়ে দিব। গ্রুপের কভার ফটোতে আমার রুটিন থাকবে। তোমরা হচ্ছে রুটিন অনুযায়ী প্রত্যেকজনের টাইম অনুযায়ী, জাস্ট টাইম অনুযায়ী আমরা কি করব? ক্লাসগুলো চলে আসবো। আমাদের আর কোনো অ্যানাউন্সমেন্ট হবে না, আমরা রুটিন অনুযায়ী ক্লাসে অটো চলে আসবো। তোমরা জাস্ট রুটিনগুলো যার যার মতো সেভ করে নিও। ঠিক আছে, এবার চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এটা ভাইয়া পোল, মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো যেটাই বলি না কেন, ও। তবে ও এ আর ও বি দুইটা ভেক্টরের দিক আলাদা। তাহলে এখন আমার চিন্তা হচ্ছে ভাইয়া আমি কি করব? এই বি ভেক্টর থেকে আমি এই পর্যন্ত আসবো। তাহলে এতটুকুর যে মানটা আছে, এই যে
এতটুকু এটাকে আমি ধরে নিলাম ডি, আর এইটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। তাহলে অভিক্ষেপ জিনিসটা তোমরা ক্লিয়ার? অভিক্ষেপ জিনিসটা তোমরা ক্লিয়ার? আমি বলছি যে এইটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ ডি, ডিটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ, যে বি ভেক্টর থেকে আমরা এই ভেক্টরের নিচে নামাইছি, এতটুকু দূরত্ব আমরা নামাইছি, তাহলে এই যে যে দূরত্বটা বা ডিসটেন্স, এই ডিটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার আসো, এবার আসো আমরা কি করব দেখো, এবার আসো, হ্যাঁ রুটিন দিয়ে দিব, রুটিনটা আমরা দিয়ে দিব ভাইয়া, আমরা ইনশাআল্লাহ 15 তারিখ রুটিন দিয়ে দিব। এবার আসো, এটা হচ্ছে আমাদের অভিক্ষেপ। তাহলে ভাইয়া আমরা অভিক্ষেপ সম্পর্কিত বা cos θ মানে আমরা কি জানি? cos θ মানে হচ্ছে, তোমরা একটু বলতে পারো যে কবরে এগুলো 9 10 শিখছো, কবরে ভূত আছে, তার মানে cos θ ভূত মানে হচ্ছে ভূমি আর আছে মানে হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে এই cos θ সূত্র অনুযায়ী, cos θ সূত্র অনুযায়ী আমরা কি লিখবো ভাইয়া? এখানটাতে লিখি, ঠিক আছে? দেখো cos θ আমি বলেছিলাম ভূমি, ভূমি কোনটা? ডি, অতিভুজ কোনটা? বি ভেক্টর, তাহলে লেখো ডি ডিভাইড বাই বি ভেক্টর। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা যদি এখান থেকে কি বের করব? অভিক্ষেপ বের করব। আসো, অভিক্ষেপ হচ্ছে ডি, ডি cos θ আমরা কি লিখতে পারি ভাইয়া? বি cos θ, বি cos θ। তাহলে এটাই হচ্ছে অভিক্ষেপের সূত্র। তাহলে এখানে সংজ্ঞাটা দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বি হচ্ছে এই ও এর উপর লম্ব, বি এ হচ্ছে ও এর উপর লম্ব। তাহলে একই সময় যখন ক্রিয়া করতেছে তখন আমি চিন্তা করলাম ভাইয়া আমি দুইটা দিক এক সময় ক্রিয়া করব না, আমার কথা হচ্ছে বি থেকে এ ভেক্টরের দিকে আমি একটা লম্ব ড্র করে আমি সরাসরি এ ও এ ভেক্টরের উপর বি তে বিন্দুতে চলে যাব। তখন যেই জায়গাটুকু নিচ্ছে, যে জায়গাটুকু বা ডিসটেন্সটা হচ্ছে, সেই ডিসটেন্সটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। যতটুকু ডিসটেন্সটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অভিক্ষেপ। এবার আসো, আমি বলেছি যে কবরে ভূত আছে মানে cos θ, তাহলে cos θ = d বাই b ভেক্টর, তাহলে d = b cos θ, এটা জানো? তাহলে এখন আমি বলেছি b cos θ, তার মানে a এর উপর b এর অভিক্ষেপ, তার মানে এই b cos θ মানে হচ্ছে a এর উপর b এর অভিক্ষেপ। তাহলে একটু লিখে ফেলি আমরা, হ্যাঁ আমরা একটু লিখে ফেলি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করবা। আচ্ছা ভাইয়া, বি অতিভুজ কেমনে? একটা জিনিস নরমালি চিন্তা করো, এটা যদি ভূমি হয় তাহলে এইটা হচ্ছে হলো এই পাশটা যে লম্ব, আমি এইখান থেকে সরাসরি চলে আসছি, এই যে ও এ বিন্দুতে আমি ডি বিন্দুটা মিলিত করছি, তাহলে ও বিটা হয়ে যাবে অতিভুজ, অথবা বি বিন্দুটা হয়ে যাবে আমাদের অতিভুজ। তাহলে এই যে বি ভেক্টরটা যে অতিভুজ হয়ে যাচ্ছে সেটা আমি নিচে লিখছি, ভূমিটা উপরে লিখছি, ঠিক আছে? এবার একটা জিনিস চিন্তা করো, এ এর উপর বি এর অভিক্ষেপ বি cos θ, এ এর উপর এ এর উপরে আমরা কি লিখছি? বি cos θ, তার মানে বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার সাথে cos θ গুণ, যার অভিক্ষেপ তার সাথে cos θ গুণ। তাহলে সেম বি এর উপর যদি আমরা এ এর অভিক্ষেপ বের করতে চাই তাহলে হবে a cos θ। সব সময় সব টেকনিকটা মনে রাখবা, যার উপর অভিক্ষেপ, যার উপর অভিক্ষেপ বা যার অভিক্ষেপ তার সাথে cos θ গুণ, এই সূত্রটা মনে রাখবা, যার অভিক্ষেপ তার সাথে cos θ গুণ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা কিছু বেসিক ডেফিনেশনে চলে যাই, বেসিক কিছু ডেফিনেশন আছে সেগুলোতে চলে যাই। আসো, বেসিক কিছু ডেফিনেশন আছে, আমরা সেই জায়গাটাতে চলে যাই। বেসিক ডেফিনেশন, আচ্ছা আচ্ছা, আসো
বেসিক একটা ডেফিনেশন দেই, বেসিক একটা ডেফিনেশন দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, আজকে ভাইয়া ক্লাসটা শেষ করে দিব একটা বেসিক ডেফিনেশন দিয়ে। আজকে ভাইয়া একটা ডেফিনেশন দিয়ে ক্লাসটা শেষ করে দিব। একটা জিনিস চিন্তা করি, বেসিক ডেফিনেশন আমরা জানি কি যে a ডট b ভেক্টরের গুণফল হচ্ছে ab cos θ, ঠিক কি না? ab cos θ আমরা জানি। তাহলে একটা জিনিস ভাইয়া চিন্তা করি, আমরা খুব মনোযোগ দিয়ে দেখবা, খুব মনোযোগ দিয়ে দেখবা। তাহলে আমরা যদি চিন্তা করি ভাইয়া ab ভেক্টর, তাহলে a নিলাম, এই b cos θ কে আমরা কি করলাম, ব্র্যাকেটে আটকায় দিলাম। b cos θ কে ভাইয়া আমরা কি করলাম, ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। তাহলে এখানে তুমি লিখতেই পারো a গুণন, আমি এখানে কি বলেছিলাম, a এর উপর এই b cos θ মানে কি, a এর উপর b এর অভিক্ষেপ। তাহলে লিখে দাও এখানে a এর উপর b এর অভিক্ষেপ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তোমরা বলেছো ভাইয়া অ্যাডমিশন ক্লাস কবে শুরু হবে? ইন্টারের পর। তোমরা আগে ইন্টার দিবা, আমরা অ্যাডমিশন শুরু করব। তোমরা ইন্টারমিডিয়েট দিবা, আমরা অ্যাডমিশন শুরু করব। তাহলে দেখো a গুণন a এর উপর b এর অভিক্ষেপ। তাহলে এখন তোমাদেরকে যদি আমি সেম ভাবে এখানে যদি আমি লিখি এটা b, এখানে যদি আমি লিখি a cos θ, তাহলে তুমি এখানে লিখবা b ইনটু b এর উপর a এর অভিক্ষেপ। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো দুইটা ইস্যু বুঝতে পারছো? দুইটা ইস্যু বুঝতে পারছো? আমরা তোমাদের এইচএসসি পরে আমরা শুরু করব। ঠিক আছে? এটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এইচএসসি আগে, এইচএসসি আগে। এটা কি ক্লিয়ার? এই জিনিসটা কি ক্লিয়ার? যারা ক্লাসটা করতেছো ভাইয়াকে একটু বলো যে বেসিক জিনিসটা আমরা ক্লিয়ার কিনা, আমরা বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা। আমি তো চেঞ্জ করে দিলাম, একটু বেসিকটা আমাকে একটু বলো, বেসিকটা তোমরা ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো। ভাইয়াকে একটু বলো যে ক্লিয়ার কিনা। জি ক্লিয়ার। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে ওকে, আমি যে হোম টাস্কটা দিয়েছিলাম তোমাদেরকে, সেই হোম টাস্কটা হচ্ছে তোমরা করে আমাকে আমাদের গ্রুপে ছবি তুলে লিখবা যে টুডেইস হোম টাস্ক। ঠিক আছে? টুডেইস হোম টাস্ক ছবি তুলে সুন্দর করে হচ্ছে গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে? সবাই পোস্ট করে দিবা। তাহলে আজকে ভাইয়া এইটার একটা ম্যাথ দেন। আচ্ছা, এইটার একটা ম্যাথ দিব, এটাকে একটু ম্যাথ দিব, সেটা বলো। এটাকে একটা ম্যাথ দিয়ে দিব, এটাকে একটা ম্যাথ দিয়ে দিব। ওকে ক্লিয়ার ভাইয়া। ভাইয়া এই টপিক আগেই বুঝা, এক্সামটা আগে কত দিছি। আচ্ছা, এই টপিকটা তোমাদের আগেই বোঝা ছিল। ঠিক আছে, আমি মানতেছি তোমাদের আগে বোঝা ছিল, বাট আমাদের আমি আবারও বলতেছি যে আমরা হচ্ছে জাস্ট স্টার্ট করছি একটা কারণেই, যে আমরা একদম বেসিক লেভেল থেকে সবাই যেন আমাদের এই ক্লাসগুলো বুঝতে পারে। বেসিক থেকে আমরা স্টার্ট করছি। ঠিক আছে? যাতে কারো কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে? আমি এখন একটা ম্যাথসে দেই, এইটার একটা ম্যাথ দেই। ওই যে হোম টাস্কটা দিলাম না, আমি যে হোম টাস্কটা দিলাম, ওই হোম টাস্কের সাথে এই ম্যাথটা, এই অধ্যায় পরে আমি স্ট্রেট লাইন চলে যাব। এই অধ্যায় পরে আমি স্ট্রেট লাইন পড়াবো, একদম শর্টকাট। সরলরেখার কি শিখছো ভাইয়া? তোমাদের সরলরেখার কিছু শিখতে হবে না। একটা কথা বলে দেই, প্লাস আর মাইনাস এই দুইটা সাইন শুধু মনে রাখবা। সরলরেখায় প্লাস আর মাইনাস, যোগ আর বিয়োগ, এই দুইটা জিনিস যদি তোমরা জানতে পারো, সরলরেখা আমি জাস্ট শর্টকাট, কোনো কথা হবে না। প্লাস মাইনাস যদি করতে পারো তাহলে হবে। সবাই দিতে বলতেছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ভাইয়া। দেখো
আর বি দুইটা ভেক্টর, তাহলে কোশ্চেনটা হবে এরকম যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করো। ঠিক আছে, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করো। ওকে, দেখো এখন আমি কি বলছি যে এ আর বি, তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বের করো। আরে ভাই ম্যাথটা করে আপনি একটা বুঝায় দেন, তোমাদের আমি সূত্র বুঝাই দিছি, তোমরা না পারলে তো আমি আসি রে ভাই, তোমরা না পারলে আমি আসি। তোমরা একটা হোম টাস্কের সাথে মাহমুদুল হক খান জয়, আচ্ছা জয় জয় তুমি একটা কাজ করো ভাইয়া, সেটা হচ্ছে তুমি প্র্যাকটিস করো, যে সূত্রটা দিছি ওই সূত্র অনুযায়ী প্র্যাকটিস করো। তুমি একটা কাজ করো, তুমি যেটা প্র্যাকটিস করছো না ওই প্র্যাকটিসটা কি করবে জানো, আমাদের গ্রুপে শেয়ার করো, ছবি তুলে আমাদের গ্রুপে দাও, ছবি তুলে আমাদের গ্রুপে দাও, আমি হচ্ছে ওইটা চেক করে দিব। ঠিক আছে, আমি চেক করে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ কি বলো সবাই, কি বলতেছো আজকে এই পর্যন্তই? ভাই আজকে এই পর্যন্তই ক্লাস নেই। হ্যাঁ তোমরা যারা 24 জন বলি বা 30 জন যারা ক্লাস করছো সবাইকে হচ্ছে আমার অন্তরস্থল থেকে অনেক শুভকামনা রইলো, যাতে তোমরা অনেক ভালো কিছু করতে পারো। আমি আবারও বলতেছি, আমাদের এখনো ভোট গ্রহণ চলতেছে নামের উপরে এখনো ভোট গ্রহণ চলতেছে। তোমরা একটা কাজ করবা, হ্যাঁ আমাদের যেহেতু নামের উপরে এখনো ভোট গ্রহণ চলতেছে, তোমরা সবাই যত ফ্রেন্ড পারো, যতজন ফ্রেন্ডস পারো খুব দ্রুত সবাইকে মেনশন করে নামগুলোতে ভোট দেওয়ার জন্য অনুরোধ করো, নাম দিতে ভোট দেওয়ার জন্য আগ্রহী বাড়াও। ঠিক আছে, আমরা সবাই ভোট দিয়ে আমরা সবাই হচ্ছে ভোটিং এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গ্রুপের নাম, পেজের নাম, ইউটিউব চ্যানেল খুলে ফেলবো। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। সবাইকে হচ্ছে ওকে ভাইয়া, সবাই হচ্ছে ফ্রেন্ডসদেরকে ইনভাইট করো যাতে ভোট দেয়। আমরা হচ্ছে 15 তারিখ হচ্ছে তাহলে রুটিনটা দিতে পারবো, আমরা 15 তারিখ তোমাদেরকে আমাদের ক্লাস রুটিনটা দিয়ে দিতে পারবো। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ।